আমরা হয়তো ঠিকই একদিন আফসোস করব। এই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত তো যদি ভিডিওটা আপনি দেখেন, হয়তো বা আপনার মনে কোনো অনুশোচনাবোধ কাজ করলো, নিজেকে পরিবর্তন করতে পারবেন আশা করছি। তো চলুন কিছু বাস্তবতার সঙ্গে সংঘটিত মিল কিছু কথা বলি। একদিন ঠিকই আমরা আফসোস করব। ঘুমের যে নামাজ উত্তম জেনেও আমি ফজরের নামাজে ঘুমিয়েছিলাম। কোরআন তিলাওয়াতে অন্তরের প্রশান্তি আসে, তারপরেও আমি কোরআন পড়া ছেড়ে দিয়েছি। আল্লাহর জিকির আমার সারাদিনের কাজে কর্মে বরকত আনে, জেনেও অলসতা করে জিকির ছেড়েছি। ইস্তেগফার আমার রিজিক বৃদ্ধি করে, জেনেও গাফেল থেকেছি। তাহাজ্জুদ আমার জন্য প্রশান্তি, শৃঙ্খলা, সুস্থিরতা সহ আরও অসংখ্য উপকারিতা নিয়ে আসে, জেনেও এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলা ভরে ছেড়ে দিয়েছি, ঘুমিয়ে থেকেছি। তওবার দরজা সদা সর্বদা উন্মুক্ত। আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি। গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে আল্লাহ তাআলা আমার বিপদ দূর করে দিতেন, আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনড় থেকেছি, গুনাহে লিপ্ত থেকেছি। যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম, জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি। একদিন ঠিকই আফসোস করব। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সেই সুমতি দান করুন। আমাদেরকে আপনার এই হেদায়েতের রাস্তায়, ইসলামের পথে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুক। নবীর নির্দেশিত পথে জীবন অতিবাহিত করার এবং নবীর নির্দেশিত দিক নির্দেশনা অনুযায়ী চলার সেই তৌফিক, সুমতি, বুদ্ধি আমাদের মধ্যে দান করুন। যেন মৃত্যুর পরে আমাদের আর কোনো আফসোস না থাকে যে আমরা আল্লাহর নির্দেশিত পথে বা আল্লাহর কালামকে, আল্লাহর ধর্মকে, দিনকে আমরা অস্বীকার করেছি।